বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, ভয় করো তোমাদের প্রতিপালককে। কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। যেদিন তোমরা উহা প্রত্যক্ষ করিবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী বিস্তৃত হইবে তাহার দুগ্ধপোষ্য শিশুকে, এবং প্রত্যেক গর্ভবতী তাহার গর্ভপাত করিয়া ফেলিবে। মানুষকে দেখিবে নেশাগ্রস্ত সদৃশ, যদিও উহারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি কঠিন। وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّبِعُ كُلَّ شَيْطَانٍ مَرِيدٍ। মানুষের মধ্যে কতক অজ্ঞানতাবশত আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে এবং অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের। كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير। তাহার সম্বন্ধে এই নিয়ম করিয়া দেওয়া হইয়াছে যে, যে কেউ তাহার সঙ্গে বন্ধুত্ব করিবে সে তাহাকে পথভ্রষ্ট করিবে এবং তাহাকে পরিচালিত করিবে প্রজ্বলিত অগ্নির শাস্তির দিকে। يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج। হে মানুষ, পুনরুত্থান সম্বন্ধে যদি তোমরা সন্দিগ্ধ হও তবে অবধান করো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মৃত্তিকা হইতে, তাহার পর শুক্র হইতে, তাহার পর আলাকা হইতে, তাহার পর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি গোস্তপিণ্ড হইতে তোমাদের নিকট ব্যক্ত করিবার জন্য। আমি যাহা ইচ্ছা করি তাহা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে স্থিত রাখি, তাহার পর আমি তোমাদেরকে শিশুরূপে বাহির করি, পরে যাহাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও। তোমাদের মধ্যে কাহারও কাহারও মৃত্যু ঘটানো হয় এবং তোমাদের মধ্যে কাহাকেও প্রত্যাবৃত্ত করা হয় হীনতম বয়সে, যাহার ফলে উহারা যাহা কিছু জানিত সে সম্বন্ধে উহারা সজ্ঞান থাকে না। তুমি ভূমিকে দেখো শুষ্ক, অতঃপর উহাতে আমি বাড়ি বর্ষণ করিলে উহা শস্য শ্যামলা হইয়া আন্দোলিত ও স্ফীত হয়
এবং উদ্গত করে সর্বপ্রকার নয়নাফিরান উদ্ভিদ। ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير। ইহা এই জন্য যে আল্লাহ সত্য এবং তিনি মৃতকে জীবন দান করেন এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান। وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। এবং কিয়ামত আসিবেই, ইহাতে কোনো সন্দেহ নাই, এবং কবরে যাহারা আছে তাহাদেরকে নিশ্চয়ই আল্লাহ উত্থিত করিবেন। ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير। মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে, তাহাদের না আছে জ্ঞান, না আছে পথ নির্দেশ, না আছে কোনো দীপ্তিমান কিতাব। ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق। সে বিতণ্ডা করে ঘাড় বাঁকাইয়া লোকদেরকে আল্লাহর পথ হইতে ভ্রষ্ট করিবার জন্য। তাহার জন্য লাঞ্ছনা আছে ইহলোকে, এবং কিয়ামত দিবসে আমি তাহাকে আস্বাদ করাইব দহন যন্ত্রণা। ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد। সেদিন তাহাকে বলা হইবে, ইহা তোমার কৃতকর্মেরই ফল, কারণ আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না। ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। মানুষের মধ্যে কেহ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার সঙ্গে, তাহার মঙ্গল হইলে তাহাতে তাহার চিত্ত প্রশান্ত হয়, এবং কোনো বিপর্যয় ঘটিলে সে তার পূর্বাবস্থায় ফিরিয়া যায়। সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতে ও আখিরাতে। ইহাই তো সুস্পষ্ট ক্ষতি। يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد। সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যাহা উহার কোনো অপকার করিতে পারে না, উপকারও করিতে পারে না। ইহাই চরম বিভ্রান্তি। يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير। সে ডাকে এমন কিছুকে যাহার ক্ষতি উহার উপকার অপেক্ষা নিকটতর। কত নিকৃষ্ট এই অভিভাবক এবং কত নিকৃষ্ট এই সহচর। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ অবশ্যই তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত। আল্লাহ যাহা ইচ্ছা তাহাই করেন। من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ। যে কেহ মনে করে আল্লাহ তাহাকে কখনোই দুনিয়া ও আখিরাতে সাহায্য করিবেন না, সে আকাশের দিকে একটি রজ্জু বিলম্বিত করুক, পরে উহা বিচ্ছিন্ন করুক, অতঃপর দেখুক তাহার প্রচেষ্টা তাহার আক্রোশের হেতু দূর করে কিনা।
وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد এইভাবেই আমি সুস্পষ্ট নিদর্শন রূপে উহা অবতীর্ণ করিয়াছি আর আল্লাহ তো যাহাকে ইচ্ছা সৎ পথ প্রদর্শন করেন إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد নিশ্চয়ই যাহারা ঈমান আনিয়াছে এবং যাহারা ইয়াহুদী হইয়াছে, যাহারা সাবিঈ খ্রিস্টান ও অগ্নি পূজক এবং যাহারা মুশরিক হইয়াছে, কিয়ামতের দিন আল্লাহ তাহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন। আল্লাহ তো সমস্ত কিছুর সম্যক প্রত্যক্ষকারী। ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যাহা কিছু আছে আকাশ মণ্ডলীতে ও পৃথিবীতে, সূর্য চন্দ্র নক্ষত্র মণ্ডলী পর্বতরাজি বৃক্ষলতা জীব জন্তু এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকেই, আবার অনেকের প্রতি অবধারিত হইয়াছে শাস্তি। আল্লাহ যাহাকে হেয় করেন তাহার সম্মানদাতা কেহই নাই, আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন। هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم ইহারা দুইটি বিবদমান পক্ষ, তাহারা তাহাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে। যাহারা কুফরি করে তাহাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক, তাহাদের মাথার উপর ঢালিয়া দেওয়া হইবে ফুটন্ত পানি। يصهر به ما في بطونهم والجلود যাহা দ্বারা উহাদের উদরে যাহা আছে তাহা এবং উহাদের চর্ম বিগলিত করা হইবে। ولهم مقامع من حديد এবং উহাদের জন্য থাকিবে লৌহ মুদ্গর। كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق যখনই উহারা যন্ত্রণা কাতর হইয়া জাহান্নাম হইতে বাহির হইতে চাইবে, তখনই তাহাদেরকে ফিরাইয়া দেওয়া হইবে উহাতে। উহাদেরকে বলা হইবে, আস্বাদন করো দহন যন্ত্রণা। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তাহাদেরকে অলঙ্কৃত করা হইবে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা, এবং সেখানে তাহাদের পোশাক পরিচ্ছদ হইবে রেশমের। وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد
তাহাদেরকে পবিত্র বাক্যের অনুগামী করা হইয়াছিল এবং তাহারা পরিচালিত হইয়াছিল পরম প্রশংসাভাজন আল্লাহর পথে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাস والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم। যারা কুফরি করে এবং মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হইতে ও মসজিদুল হারাম হইতে, যাহা আমি করিয়াছি স্থানীয় ও বহিরাগত সকলের জন্য সমান, আর যে ইচ্ছা করে সীমালঙ্ঘন করিয়া উহাতে পাপ কার্যের, তাহাকে আমি আস্বাদন করাইব মর্মন্তুর শাস্তি। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود। এবং স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করিয়া দিয়াছিলাম সেই গৃহের স্থান, তখন বলিয়াছিলাম আমার সঙ্গে কোনো শরীক স্থির করিও না, এবং আমার গৃহকে পবিত্র রাখিও তাহাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা সালাতে দাঁড়ায়, রুকু করে ও সিজদা করে। وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। এবং মানুষের নিকট হজের ঘোষণা করিয়া দাও, উহারা তোমার নিকট আসিবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উষ্টের পিঠে, ইহারা আসিবে দূর দূরান্তের পথ অতিক্রম করিয়া। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম فكلوا منها وأطعموا البائس الفقير। যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হইতে পারে এবং তিনি তাহাদেরকে চতুষ্পদ জন্তু হইতে যা রিজিক হিসাবে দান করিয়াছেন, উহার উপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করিতে পারে। অতঃপর তোমরা উহা হইতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق। অতঃপর তারা যেন তাহাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাহাদের মানত পূর্ণ করে এবং তাওয়াফ করে প্রাচীন গৃহের। ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور। ইহাই বিধান, এবং কেহ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র অনুষ্ঠানগুলি সম্মান করিলে তাহার প্রতিপালকের নিকট তাহার জন্য ইহাই উত্তম। তোমাদের জন্য হালাল করা হয়েছে গবাদি পশু, জন্তু, এগুলি ব্যতীত যাহা তোমাদেরকে শোনানো হইয়াছে। সুতরাং তোমরা বর্জন করো মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা কথন হইতে। হুনাফাআ লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। আল্লাহর প্রতি একনিষ্ঠ হইয়া এবং তাহার কোনো শরিক না করিয়া, এবং যে কেউ আল্লাহর শরিক করে সে যেন আকাশ হইতে পড়িল, অতঃপর পাখি তাহাকে ছো মারিয়া লইয়া গেল, কিংবা বায়ু তাকে উড়াইয়া লইয়া গিয়া এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করিল।
ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ইহাই আল্লাহর বিধান এবং কেহ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করিলে ইহা তো তাহার হৃদয়ের তাকওয়া সঞ্জাত। لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق এই সমস্ত আনামে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এক নির্দিষ্ট কালের জন্য, অতঃপর উহাদের কুরবানির স্থান প্রাচীন গৃহের নিকট। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করিয়ে দিয়েছি। তিনি তাহাদেরকে জীবন উপকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলির উপর যেন তাহারা আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের ইলাহ এক ইলাহ, সুতরাং তাহারের নিকট আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীতগণকে। الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون যাদের হৃদয় ভয় কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হইলে, যারা তাহাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে এবং আমি তাহাদেরকে যে রিজিক দিয়াছি তা হইতে ব্যয় করে। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون এবং উষ্ট্রকে করিয়াছি আল্লাহর নিদর্শনগুলির অন্যতম, তোমাদের জন্য উহাতে মঙ্গল রইয়াছে। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় উহাদের উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। যখন উহারা কাত হইয়া পড়িয়া যায় তখন তোমরা উহা হইতে আহার করো এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও যাচনাকারী অভাবগ্রস্তকে। এইভাবে আমি উহাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়াছি যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين কখনোই আল্লাহর নিকট পৌঁছায় না উহাদের গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এইভাবে তিনি ইহাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়েছেন যাতে তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এই জন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন। সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্মপরায়ণদেরকে। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। অবশ্যই আল্লাহ রক্ষা করেন মুমিনদেরকে, তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير। যুদ্ধের অনুমতি দেওয়া হইল তাহাদেরকে যারা আক্রান্ত হইয়াছে, কারণ তাহাদের প্রতি অত্যাচার করা হইয়াছে। আল্লাহ নিশ্চয়ই তাহাদেরকে সাহায্য করিতে সম্যক সক্ষম।
الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز। তাদেরকে তাদের ঘরবাড়ি হইতে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই কারণে যে তাহারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ। আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করিতেন তাহলে বিধ্বস্ত হইয়া যাইত খ্রিস্টান সংসার বিরাগীদের উপাসনা স্থান, গির্জা, ইহুদীদের উপাসনালয় এবং মসজিদ সমূহ, যাহাতে অধিক স্মরণ করা হয় আল্লাহর নাম। আল্লাহ নিশ্চয়ই তাহাকে সাহায্য করেন যে তাহাকে সাহায্য করে। আল্লাহ নিশ্চয়ই শক্তিমান পরাক্রমশালী। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি ইহাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করিলে ইহারা সালাত কায়েম করিবে, জাকাত দিবে এবং সৎকর্মের নির্দেশ দিবে এবং অসৎকর্ম নিষেধ করিবে, আর সকল কর্মের পরিণাম আল্লাহর ইখতিয়ারে। ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহিন ওয়া আদুন ওয়া সামুদ। এবং লোকেরা যদি তোমাকে অস্বীকার করে তবে উহাদের পূর্বে অস্বীকার করিয়াছিল তো নূহ, আদ ও সামুদের সম্প্রদায়। وقوم إبراهيم وقوم لوط ইব্রাহিম ও লূতের সম্প্রদায়। وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير। এবং মাদিয়ানবাসীরা আর অস্বীকার করা হইয়াছিল মুসাকেও। আমি কাফিরদেরকে অবকাশ দিয়াছিলাম, অতঃপর তাহাদেরকে শাস্তি দিয়াছিলাম। অতএব কেমন ছিল শাস্তি। فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد। আমি ধ্বংস করিয়াছি কত জনপদ যেগুলির বাসিন্দা ছিল জালিম। এইসব জনপদ তাহাদের ঘরের ছাদসহ ধ্বংসস্তূপে পরিণত হইয়াছিল এবং কত কূপ পরিত্যক্ত হইয়াছিল ও কত সুদৃঢ় প্রাসাদ। أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। তারা কি দেশ ভ্রমণ করে নাই? তাহলে তাহারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতি শক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হইতে পারিত। বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং অন্ধ হইতেছে বক্ষস্থিত হৃদয়। وَيَسْتَعْجِلُونَكَ بِالْعَذَابِ وَلَنْ يُخْلِفَ اللَّهُ وَعْدَهُ وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। তাহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে, অথচ আল্লাহ তাহার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। তোমার প্রতিপালকের নিকট একদিন তোমাদের গণনার সহস্র বৎসরের সমান। وَكَأَيٍّ مِّن قَرْيَةٍ أَمْلَيْتُ لَهَا وَهِيَ ظَالِمَةٌ ثُمَّ أَخَذْتُهَا وَإِلَيَّ الْمَصِيرُ। এবং
আমি অবকাশ দিয়েছি কত জনপদকে যখন উহারা ছিল জালিম, অতঃপর উহাদেরকে শাস্তি দিয়েছি এবং প্রত্যাবর্তন আমারই নিকট। قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين বলো, হে মানুষ, আমি তো তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم সুতরাং যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم এবং যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাহারাই হইবে জাহান্নামের অধিবাসী। وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم আমি তোমার পূর্বে যে সমস্ত রাসূল কিংবা নবী প্রেরণ করিয়াছি তাহাদের কেহ যখনই কিছু আকাঙ্ক্ষা করিয়াছে তখনই শয়তান তাহার আকাঙ্ক্ষায় কিছু প্রক্ষিপ্ত করিয়াছে, কিন্তু শয়তান যাহা প্রক্ষিপ্ত করে আল্লাহ তাহা বিদ্রুত করেন। অতঃপর আল্লাহ তাহার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد ইহা এই জন্য যে শয়তান যাহা প্রক্ষিপ্ত করে তিনি উহাকে পরীক্ষা স্বরূপ করেন তাহাদের জন্য যাহাদের অন্তরে ব্যাধি রইয়াছে ও যাহারা পাষাণ হৃদয়, নিশ্চয়ই জালিমরা দুস্তর মতভেদে রহিয়াছে। وَلِيَعْلَمَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّكَ فَيُؤْمِنُوا بِهِ فَتُخْبِتَ لَهُ قُلُوبُهُمْ وَإِنَّ اللَّهَ لَهَادِ الَّذِينَ آمَنُوا إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ এবং এই জন্য যে যাহাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাহারা যেন জানিতে পারে যে ইহা তোমার প্রতিপালকের নিকট হইতে প্রেরিত সত্য, অতঃপর তাহারা যেন উহাতে বিশ্বাস স্থাপন করে এবং তাহাদের অন্তর যেন উহার প্রতি অনুগত হয়। যাহারা ঈমান আনিয়াছে তাহাদেরকে অবশ্যই আল্লাহ সরল পথে পরিচালিত করেন। ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم যাহারা কুফরি করিয়াছে তাহারা উহাতে সন্দেহ পোষণ হইতে বিরত হইবে না যতক্ষণ না উহাদের নিকট কিয়ামত আসিয়া পড়িবে আকস্মিক ভাবে, অথবা আসিয়া পড়িবে এক বন্ধা দিনের শাস্তি। আল মুলকু ইয়াওমাইযিল লিল্লাহি ইয়াহকুমু বাইনাহুম فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم সেদিন আল্লাহরই আধিপত্য, তিনিই তাহাদের বিচার করিবেন। সুতরাং যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহারা অবস্থান করিবে সুখদ কাননে। والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين আর যাহারা কুফরি করে ও আমার আয়াতসমূহকে অস্বীকার করে তাহাদেরই জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি।
والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين এবং যাহারা হিজরত করিয়াছে আল্লাহর পথে অতঃপর নিহত হইয়াছে অথবা মারা গিয়াছে তাহাদেরকে আল্লাহ অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করিবেন আর নিশ্চয়ই আল্লাহ তিনি তো সর্বোৎকৃষ্ট রিজিক দাতা ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم তিনি তাহাদেরকে অবশ্যই এমন স্থানে দাখিল করিবেন যাহা তাহারা পছন্দ করিবে এবং আল্লাহ তো সম্যক প্রজ্ঞাময় পরম সহনশীল ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور ইহাই হইয়া থাকে কোন ব্যক্তি নিবৃত্ত হইয়া তুল্য প্রতিশোধ গ্রহণ করিলে ও পুনরায় সে অত্যাচারিত হইলে আল্লাহ তাহাকে অবশ্যই সাহায্য করিবেন আল্লাহ নিশ্চয়ই পাপ মোচনকারী ক্ষমাশীল ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير উহা এই জন্য যে আল্লাহ রাত্রিকে প্রবিষ্ট করান দিবসের মধ্যে এবং দিবসকে প্রবিষ্ট করান রাত্রির মধ্যে এবং আল্লাহ সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير এই জন্য যে আল্লাহ তিনি সত্য এবং উহারা তাহার পরিবর্তে যাহাকে ডাকে উহা তো অসত্য এবং আল্লাহ তিনি তো সমুচ্চ মহান ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ বারি বর্ষণ করেন আকাশ হইতে যাহাতে সবুজ শ্যামল হইয়া উঠে পৃথিবী নিশ্চয় আল্লাহ সম্যক সূক্ষ্মদর্শী পরিজ্ঞাত له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাঁহারই এবং আল্লাহ তিনি তো অভাবমুক্ত প্রশংসার্হ ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন পৃথিবীতে যাহা কিছু আছে তৎসমুদয়কে এবং তাহার নির্দেশে সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহকে আর তিনি আকাশকে স্থির রাখেন যাহাতে উহা পতিত না হয় পৃথিবীর উপর তাহার অনুমতি ব্যতীত আল্লাহ নিশ্চয়ই মানুষের প্রতি দয়াদ্র পরম দয়ালু وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور এবং তিনি তোমাদেরকে জীবন দান করিয়াছেন অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন পুনরায় তোমাদেরকে জীবন দান করিবেন
মানুষ তো অতিমাত্রায় অকৃতজ্ঞ। لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত করিয়া দিয়েছি ইবাদত পদ্ধতি যাহা উহারা অনুসরণ করে, সুতরাং উহারা যেন তোমার সঙ্গে বিতর্ক না করে এই ব্যাপারে। তুমি উহাদেরকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো, তুমি তো সরল পথেই প্রতিষ্ঠিত। وَإِن جَادَلُوكَ فَقُلِ اللَّهُ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ। উহারা যদি তোমার সঙ্গে বিতণ্ডা করে তবে বলিও, তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ সম্যক অবহিত। الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون। তোমরা যে বিষয়ে মতভেদ করিতেছ আল্লাহ কিয়ামতের দিন সে বিষয়ে তোমাদের মধ্যে বিচার মীমাংসা করিয়া দিবেন। ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير। তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যাহা কিছু রহিয়াছে আল্লাহ তাহা জানেন, এই সকলই আছে এক কিতাবে, নিশ্চয়ই আল্লাহর নিকট সহজ। ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير। এবং উহারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর যাহার সম্পর্কে তিনি কোনো দলিল প্রেরণ করেন নাই এবং যাহার সম্বন্ধে তাহাদের কোনো জ্ঞান নাই, আর জালিমদের কোনো সাহায্যকারী নাই। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَلِكُمْ النَّارُ وَعَدَهَا اللَّهُ الَّذِينَ كَفَرُوا وَبِئْسَ الْمَصِيرُ। এবং উহাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হইলে তুমি কাফিরদের মুখমণ্ডলে অসন্তোষ লক্ষ্য করিবে। যাহারা উহাদের নিকট আমার আয়াত তিলাওয়াত করে তাহাদেরকে উহারা আক্রমণ করিতে উদ্যত হয়। বলো, তবে কি আমি তোমাদেরকে ইহা অপেক্ষা মন্দ কিছুর সংবাদ দিব? ইহা আগুন। এ বিষয়ে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কাফিরদেরকে, এবং ইহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ। হে মানুষ, একটি উপমা দেওয়া হইতেছে, মনোযোগ সহকারে উহা শ্রবণ করো। তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তাহারা তো কখনো একটি মাছিও সৃষ্টি করিতে পারিবে না। এই উদ্দেশ্যে তাহারা সকলে একত্র হইল, এবং মাছি যদি কিছু ছিনাইয়া লইয়া যায় তাহাদের নিকট হইতে ইহাও তাহারা উহার নিকট হইতে উদ্ধার করিতে পারিবে না। অন্বেষক ও অন্বেষিত কতই দুর্বল। মা কদরুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। উহারা আল্লাহর যথোচিত মর্যাদা উপলব্ধি করে না। আল্লাহ নিশ্চয়ই ক্ষমতাবান, পরাক্রমশালী। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস
ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ ফেরেশতাদের মধ্য হইতে মনোনীত করেন বাণী বাহক এবং মানুষের মধ্য হইতে। আল্লাহ তো সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তিনি তাহা জানেন এবং সমস্ত বিষয় আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হইবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো ও সৎকর্ম করো, যাহাতে সফল কাম হইতে পারো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। এবং জিহাদ করো আল্লাহর পথে, যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করিয়াছেন। তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেন নাই। ইহা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। তিনি পূর্বে তোমাদের নামকরণ করিয়াছেন মুসলিম, এবং এই কিতাবেও, যাহাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয় এবং তোমরা সাক্ষী স্বরূপ হও মানব জাতির জন্য। সুতরাং তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে অবলম্বন করো। তিনিই তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি।